উপকার। যে হারে গরম পড়ছে বাবারে, ঘাম ঘাম শুধু। আজকে আমি কি করব, টক ডাল দিয়ে ভাত খাবো। খুব গরম পড়েছে, ওই জন্য মনে করছি আজ আমি টক ডাল করবই। আপনারাও এরকম টক ডাল খান, গরম তো টক ডাল খাওয়া উপকার। পাতলা করে টক ডাল করবেন, আবার না আম কাটে একটু সর্ষে ফোড়ন দিয়ে হালকা একটু মিষ্টি নুন দিয়ে ওই জলটা খাবেন, খুব উপকার। আপনারা ওরকম খাবেন, দেখবেন বেশি ঘামও হবে না। এই যে ঘরের বাচ্চা কাচ্চা আছে না, ওদেরও 1 গ্লাস করে ওই সাদা টক দেবেন রান্না করে, উপকার হচ্ছে। আর টক ডালটাও উপকার। খাওয়ার পর 1 বাটি চুমুক দিয়ে খেয়ে নেবেন, দেখবেন হিব্বি লাগবে। আমি ডালটা এখন ধুয়ে নিচ্ছি। এখন কি দাম আমের, পাকা আমও আছে তাও দাম। আর গরমের সময় যখন আমটা হবে কি সস্তা, 10 টাকা কিলো পাওয়া যায় এই জায়গা, এত সস্তা। আর এখন এই আমের দাম কত বাবা। সবাই যে আটকে গেছে গো। আরে এরকম করে আম কাটতে যাই, দেখো হাত কেটে গেছিলাম। আর আমার গন্ধটা এত সুন্দর লাগছে না, জিভে জল এসে গেছে, মনে হয় এক্ষুনি মাখা করে খেয়ে নি। কড়াটা বসিয়ে দিচ্ছি, একটু জল দিচ্ছি, ডালটা সিদ্ধ করে নেব। এবার ডালটা ঢেলে দিচ্ছি। আপনাদের বলতাম না যে পাশের বাড়ি কাজ হয়, শব্দ হয়, এই যে এই ছেলেটা এরাই বাড়ি করেছে। বাংলা কথা বোঝে না, আমি শুভ শুভ বলি, সকালে কি শুভ না বলে খানা খিলে, ও বলতে পারে না কাহা বাড়ি, বাস বাগান। খানা খিলে তো কি খানা खाता है? दाल भात भुजिया और मांस। और दोपहर में? हाँ, दोपहर में दाल भात भुजिया और भात, बस। ঠাকুমা তুমি তো ভালোই হিন্দি বলতে পারো, হিন্দি কোথাতে শিখলে? 14 বছর কারখানা রান্না করছি, এখন ভুলে গেছি গো। বললাম না যে বেসন গুলা দই দিয়া পেঁয়াজ রসুন আদা জিরা বাটা ধনে বাটা ডাল করতাম, এরকম একারি 150 লোক খাইতো। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঘুটে নেই, কাটা দেবো না, হাতা দিয়ে ঘুটবো। আমরা বাংলাদেশে এরকম ঘুরতাম, আর কাটা দিতাম না, এরকম ঘুটে একদম। ওটা মিষ্টির দোকানে যখন ওই দুধ জাল দেয় না, দুধ এরকম ভাবে ছানার মতন করে নেয় ঘুটে ঘুটে। ঠাকুমা তুমি কি মিষ্টির দোকানেও কাজ করেছো নাকি? না না, ওই যে লোকের বাড়ি বানাইতো, আমি তো করে দিতাম সব। ওই ওরা একবার করে দেখাইতো, শিখে গেছি। বিরিয়ানিও তো শিখে গেছি, 2 বারই বানানো দেখলাম, আর একবারই করলাম, একটু খারাপ হইলো, তারপরে তো একটু ভালো হলো, তারপর তো ঠিক হয়ে গেল। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। ডালটা ফুটুক, পরে আম দেব। এইবার আমটা আমি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
ডালটা এখন ঢেলে নিচ্ছি, সোমবার দেবো। তেলটা দিয়ে দিলাম, এখন ফোড়নটা দেবো আমি। এইবার 3টা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা ভেসে গেছে। আমরা নীলের উপাস করি তো, নীল পুজো না হলে আমরা আম খাই না। নীলের পূজার পরের দিন আমরা এই আম ডাল করব, তিতা ডাল করব, 5 রকম ভাজা করব, তারপর খাই আমরা। এই দেখুন ডালটা হয়ে গেছে। টক ডাল তো একটু পাতলাই খাই, আর একটু পাতলাই খাই আমরা, তাও একটু ঘন করেছি। টক ডাল যত পাতলা হবে তত ভালো, উপকার। এই রান্নাটা খুবই সহজ রান্না, কি আপনারাও পারেন। তাহলে আমি বলছি এই রান্নাটা করে বাচ্চাদের দেবেন, এই গরমের দিন তো খুব উপকার। একটু পাতলা করবেন, করে এটা খাবেন, দেখবেন খুব উপকার হবে। তাহলে এখন আমি যাই, ডাল দিয়ে ভাত খাবো। আবার কাল দেখা হবে। টাটা।